মা বাবার দোয়া নেব তো ইনশাল্লাহ, তাদের সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাল্লাহ, যারা বেয়াদবি করেছি মাফ চাবো তো ইনশাল্লাহ। এখানে যদি কারো মা বাবা থাকে যাইতে যেতে মাফ চাবে। পিতা মাতার কাছে ক্ষমা চাইলে সন্তানের সম্মান কমে না বাড়ে? জোরে বলেন কমে না বাড়ে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। আসলে আরো অনেকগুলো পয়েন্ট ছিল কিন্তু আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটতেছে, ওই জন্য আমি আর কথাগুলো বাড়াচ্ছি না। কথা কি বুঝতে পারতেছেন? লোকমান হাকিম এরপরে তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহু আকবার। লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, হে আমার বাদশা, তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, মাটির নিচে থাকে, কিংবা জঙ্গলে থাকে, পাহাড় পর্বতে থাকে, যেখানে যা করো না কেন আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ের খবর আমার আল্লাহর কাছে আছে না না। সন্তানকে বুঝাইছেন, বাবা বনে জঙ্গলে পাহাড় পর্বতে যা করো, ভালো নেক আমল করলে সেটা সরিষার দানার পরিমাণ হলো, আল্লাহ পাক ওইটা আমল নামে লিপিবদ্ধ করে রাখবে। আর যদি মন্দ আমল করো, খারাপ কিছু করো, সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়, আল্লাহ তাআলা ওইটাও তোমার আমল নামায় হাজিরি করবে। কারণ আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী, আল্লাহ হলেন সব বিষয়ের খবর রাখেন। কথা বলে ঠিক কিনা? যুবক রে, মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আর একটু জোরে বলেন কে? হে যুবক, পানির নিচে যা যদি কেউ গুনাহ করে আল্লাহ কি দেখে না? হেলিকপ্টারে বিমানে চড়ে যদি কেউ গুনাহ করে দেখে কিনা? বৈশাখ মাসে বৈশাখ পালন করতে গিয়ে অন্যা ধরে টান দিলা, 14ই ফেব্রুয়ারিতে কার পেছনে গোলাপ ফুল নিয়ে ঘুরলা, দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ দেখছে কিনা? কথা কয় না, কথা কয় না। যুবক, রাত 2টার দিকে ওই যে উত্তর পাড়ার ওই যে জানালার ফাঁক দিয়ে গল্প করলে, মনে আছে সেই দিনে? কথা কথা কয় না। ওই যে পাবনা শহরে কার হাত ধরে আসে বাতাসে, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা আজকে পরকীয়া প্রেম করে ভাইগে যায়। কথা কর না, রাগ করছেন? মিথ্যা কথা এগুলা রাগ করতেছেন? পরে ওদের সেই টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। কথা কর না কে? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও বানায়, মহিলা নুডলস রান্না করে তাও টিকটক বানায়। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে। এই যে প্রথম পেঁয়াজ দিলাম, এরপরে সরিষার তেল, মনে হয় একটা চটকানা মারি যায়। কথা কন ঠিক কিনা? আছে না নাই? স্বামী শুয়ে আছে, মাথার চুল নেড়ে দেয় আর বলে এটাই আমার সম্পদ। স্বামী যে কত দামি বোঝে না, পরে আবার ও স্বামী দূরে গুতায়। কথা কন ঠিক কিনা? এগুলো সব টিকটকার বউ, আছে না না? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। ওদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। রাগ করছেন? করেন, আমার আপত্তি নাই। যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে, যুবক এই মোবাইলে অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না, আজে বাজে ভিডিও দেখা যাবে না। যুবক রে, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসো। যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকবে, তারে পিটায়াও গুনাহ করার সম্ভব নয়। মোবাইল আসছে, এটার খেয়ানত করা যাবে না, অশ্লীল ভিডিও দেখা যাবে না, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। জোরে
জোরে বলুন আমিন। লোকমান হাকিম ডেকে বলে বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো ওইটাও আল্লাহ তাআলা আমলনামায় লিপিবদ্ধ করবেন, আবার যদি তুমি সরিষার দানার পরিমাণ গুনাহের কিছু করো ওইটাও আমলনামায় আল্লাহ তাআলা হাজিরি করবেন। আমার আল্লাহ বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণে অনু পরিমাণে নেক আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে, আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে বাজার এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না কানে শোনে না, হাতুড়ি দিয়ে এত জোরে আঘাত করবে বাজার দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে 70 হাত মাটির নিচে চলে যাবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। এজন্য নবীজি বলেছেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। যুবক রে পাশে কবরস্থান, তোমার আমার দাদা নানা আত্মীয় স্বজনের শায়িত, কত যুবক শায়িত এ তোমার মতো মানুষ এলাকায় বসবাস করত, আজকে তারা কবরে শায়িত রে যুবক। ওই কবর বড় কঠিন জায়গা, কবর যদি একবার কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এই গর্তের গভীরতা কত জানো? একটা পাথর ছেড়ে দিলে 70 বছর সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমানের মালিক আল্লাহ বেজার হয়ে যদি একবার গর্তের মুখে ফেলে দেয় আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। যুবক রে ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন নামাজ আদায় করা দরকার আছে না নাই? এইবার লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বাদশ, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আকিমিস সালাহ, সালাত কায়েম করো। সালাত কায়েম করার দরকার আছে না নাই? সন্তানদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা আল্লাহর ঘরের সাথে পরিচয় করায় দিবেন। কথা বলে কথা কয় না। ছেলের হাত ধরে যারা সিনেমা নিয়ে যায়, সিনেমা হলে নিয়ে যায় না কিছু বাবা, এরা বাবা নামের ইবলিস। ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবেন, মাদ্রাসায় নিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। সন্তানদেরকে আমরা নামাজি বানাবো। বিশ্বনবী ইন্তিকালের সময় রুহুটা বের হয়ে যাবে। নবীজির ইন্তিকালের সময় রুহুটা বের হয়ে যাচ্ছে। কয়েকটি কথা বললেন, তার মধ্যে আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। নবীজি জীবনের শেষ কথা যেটা বলে গেলেন সালাত, আমরা কি রাখতে পারবো? কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? দেখান না বাজান, দেখান না। 5 জন মানুষকে হেদায়েত দান করলেও আজকের মাহফিলকে আল্লাহ কবুল করবেন। কথা বলে ঠিক কিনা? হাত নামান। ওই যে আগেই বলেছি প্রথমে আবেগ অনেকের থাকবে, কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে অর্শনার সবার মন মানসিকতা থাকবে না। আমি কি খারাপ কিছু বলতেছি? এখন পর্যন্ত কোনোটা আপনাদের কাছে খারাপ লাগছে? তাহলে সন্তানদেরকে বলবেন ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বাদশ, সালাত কায়েম করো। এরপরে লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিলেন ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকেও ভালো কাজের দিকে ডাকবা, সন্তানদেরকে শিখাইতে হবে বাবা ভালো ভালো কাজ করবা। এরপরে বলতেছেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। অন্যায় হবে যেখানে প্রতিবাদ চলবে। কথা কয় না? আজকে মুসলমান অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গেছে। চোখের সামনে একজনকে পিটায়, কিচ্ছু বলে না। কথা কয় না? এরকম আমরা আছি কিনা বাজান? প্রতিবাদ করতে হবে, বুঝবেন তো ইনশাল্লাহ। তাহলে আমরা এদিকে খেয়াল করেন,
সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবো। নিজেও সৎ কাজ করব, ভালো কাজ করব, মানুষকে ভালোর দিকে ডাকবো। নিজে অন্যায় করব না, গুনাহ করব না, খারাপ কাজ থেকে নিজেও বিরত থাকবো, মানুষকেও বিরত রাখবো ইনশাআল্লাহ। এগুলো দাওয়াতি কাজ, এগুলো নাইবি রাসূলের কাজ। কথা কোন ঠিক কিনা? এরপরে আপনার আমার কাজ হলো, লুকমানে হাকিম সন্তানকে বললেন, আসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এরপরে লোকমানে হাকিম সন্তানকে আরো অনেক কথা বললেন বাজান। পরিশেষে তিনি বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। সন্তানকে বুঝাবেন, খবরদার অহংকার করবা না, ড্রাইভার আঙ্কেলকে সালাম দিবা, বাড়ির দারোয়ানকে সালাম দিবা। কথা কন নাকি আপনারা? আর আমরা কি বলে, এই ছোট লোকের সাথে মিশবি না, গরিবদের সাথে মিশবি না। কথা বলে সন্তানকে বলতেছে, বাবা মানুষকে অবজ্ঞা অবহেলা করবা না, তুচ্ছ তাচ্ছিল্য করবা না, মানুষকে ঠাট্টা বিদ্রুপ করবা না, মানুষকে হাসি তামাশা করবা না। কেউ একজন মোটা শরীরের গরম দেখায়, কেউ একজন ফর্সা রূপের অহংকার দেখায়। কথা বলে না কেন? রূপের অহংকার, যৌবনের অহংকার এলে চিরদিন থাকে, এগুলো বোঝা লাগবে। এরপরে বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। সন্তানকে বুঝাইতে হবে, বাবা অহংকার করা যাবে না। যারা অহংকার করে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না। অহংকার আল্লাহর গায়ের কুদরতি চাদর, যে অহংকার করে সে আল্লাহর কুদরতি চাদর নিয়ে টানাটানি করে। কথা বলে ঠিক কিনা? আরে অহংকার করা আমাদের মানায় না ভাই। কিসের অহংকার? কোনো অহংকার করার সুযোগ নাই। কিসের অহংকার? টাকার অহংকার, ক্ষমতার অহংকার। কত মানুষ এমন একটা রোগ আল্লাহ দিবে, চিকিৎসা করতে সব টাকা শেষ হয়ে যাবে। কথা কম। কত মানুষ জায়গা জমি আছে, বেঁচে খাইতে খাইতে মরার আগে ভিক্ষে করে খায়। কথা কম। অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। এরপরে তিনি সন্তানকে আরো কিছু উপদেশ দিয়েছিলেন, সেই কথাগুলো আজকে আর বলার সুযোগ হলো না। আপনারা একটার কথা বলেছিলেন, আলহামদুলিল্লাহ আমি একটা পর্যন্তই চালাইছি। এখন যে কয়জন শুনলেন, সন্তানকে শিরিক থেকে বাঁচাবেন তো ইনশাল্লাহ? এদিক শোনেন না, শিরিক থেকে বাঁচাবেন তো ইনশাল্লাহ? আপনি নিজে আপনার মা বাবার খেদমত করবেন, আপনার ছেলে মেয়ে দেখে দেখে শিখবে, আবার আপনি বৃদ্ধ হলে আপনার সন্তানেরাও খেদমত করবে। কথা কয় না ভাই? ওই যে আমাদের একটা গ্রাম অঞ্চলে কথা আছে না, দেখাতি শেখা, শেখাতি দেখা না, এরকম একটা কথা আছে না? আপনারা কি বলেন? বলেন না, আপনাদের এলাকায় কি বলে? দেখে শেখালেন। আপনার সন্তান দেখবে যে আপনি আপনার মা বাবাকে কিভাবে লালন পালন করতেছেন, কিভাবে আদর করতেছেন। বৃদ্ধ বাবা, এই যে মাঝে মাঝে ভিডিও দেখেন না সোশ্যাল মিডিয়া, আরে এক বৃদ্ধ বাবা ছেলে কি সুন্দর গোসল করে দিচ্ছে বাবাকে। ছোটবেলায় আপনার আমার বাবা, মা বাবা আমাদেরকে গোসল করাইছে না? কথা কয় না তো? বৃদ্ধ বয়সে আব্বার গোসল করার শক্তি নাই, পানি তোলার শক্তি নাই, মগটা নিয়ে শরীরে ঢাকবে এই ক্ষমতাও নাই। তাহলে ওই বৃদ্ধ বাবাকে গোসল করে দেওয়ার দরকার আছে না নাই? মাকে গোসল করে দেওয়ার দরকার আছে না নাই? এগুলো খেবা করবেন, খেদমত করবেন। আমাদের এলাকার একটা চোখে দেখা বাজার, 4টা ছেলে, অসুস্থ বাবা, বউটা মারা গেছে অনেক আগে। এই অসুস্থ বাবা কিছু জায়গা জমি ছিল, সব ছেলে মেয়ে ভাগ করে নিচ্ছে, ছোট ভাইকে দিবে না। আবার সবাই বলতেছে আমরা জায়গা জমি নেব, কিন্তু বাপ যে বৃদ্ধ হয়ে গেছে তার সেবা যত্ন করার জন্য আমরা কেউ রাজি না। বড় ছেলে নেয় না, মেজো ছেলে নেয় না, কেউ নেয় না। ছোট ছেলে রাগ করে বলতেছে ঠিক আছে, কেউ যখন নিলি না, বাপ তো আমারও, ঠিক আছে আমি দেখবো। অল্প 2-3 বছর বাবার সেবা করছেন, চিকিৎসা করাইছেন। ছোটখাটো একটা দোকান ছিল, 50-60 হাজার বা 1-1.5 লাখ টাকা। কথা কি বুঝছেন? আরে ভাই, এই 1-1.5 বছর বাবার সেবা করছেন, পেশাব পায়খানা পরিষ্কার করছেন। বাবা যে মরার আগে কি ভুলে গেছে মালিককে ভাই। আজকে সেই লোকটা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। কে দিছে? একবার যদি মা বাবা খুশি হয়ে দোয়া করে দেয়, আর এই দোয়া লাইগে গেলে কপাল খুলতে সময় লাগবে না, এই লটারি পাওয়া লাগবে না। কথা কয় না কেন? আমার মতো হুজুরের দোয়া নিয়ে কোনো লাভ নাই। আমি হুজুর পানিতে ফু দিলে কাজ হইতেও পারে নাও পারে, তোমার মা বাবা কিচ্ছু জানে আর না জানে, এমনি যদি পানিতে সুবহানাল্লাহ কয়ে ফু দেয়, ওই পানি খেলে কাজে লাগবে। পীর সাহেবকে ফল ফুট খাওয়ায় লাভ নাই, ঘরেই তো আপনার বড় পীর। মা বাবারে খাওয়ান, আরো সেরে মালিক খুশি হবে। কমলা নিয়ে পীরের দরবারে দৌড়, কত বড় বোকা।
মা বাবার দোয়া নেন, মাঝে মাঝে মা বাবাকে খুশি হয়ে টাকা দেন। বইয়ের বুদ্ধি শুনে খবরদার মা বাবার হক নষ্ট করবেন না, নিজের ইচ্ছা মতো চলবেন। কথা কর না, মা বাবার জন্য খরচ করলে, ভাই বোনের জন্য খরচ করলে সম্পদ কমে না বাড়ে? বাড়ে, বাড়ে, আল্লাহ বাড়ায় দেয়। আপনি যদি রিজেক বাড়াইতে চান, হায়াত বাড়াইতে চান, তাহলে ভাই বোন মা বাবা এদের জন্য খরচ করেন, আল্লাহ হায়াতও বাড়ায় দিবে, রিজেকও বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কোন। খবরদার বইয়ের কথা শুনে চলবেন না, বইয়ের সামনে বোকা সাজবেন। বউ যতই বুঝায়, হ্যাঁ তোমার মা বাবার কি আর ছেলে মেয়ে নেই, তারা দেখবে এসে আনতেন, খালি চুপচাপ শুনবেন, কিচ্ছু বলবেন না। আপনার বউ যেন মাঝে মাঝে রাগ করে বলে, বলদের সাথে সংসার করতেছি, এত বুঝায় তা বোঝে না। বইয়ের সাথে বোকা হওয়া ভালো, কিন্তু আপনি তো নিজে জানেন আপনি কত বড় শেয়ানা। কথা কর, মেয়ে মাসের সামনে বোকা সাজা লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? আজকে ঘরগুলোতে সুখ নাই, শান্তি নাই, কি কারণে? কি কারণে? কথা কয় না, কারণ আমরা ভালো মানুষদের কদর করতে জানি না। আমার জীবনে হতাশা কাটে না, অশান্তি কাটে না, কোনো সুখ নাই, শান্তি নাই। কেন রে ভাই? কারণ আমি তো আসল জায়গা থেকে দোয়া পাচ্ছি না। কথা কয় না, মা বাবা যে নিয়ামত, দোয়ার খনি ভান্ডার, তারা তো আমার জন্য দোয়া করে না, তো শান্তি আসবে জীবনে কোথা থেকে? মা বাবার দোয়া নেন, তকদির খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনে কোনো অশান্তি থাকবে না, আল্লাহ দূর করে দেবেন। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে বাস্তব কথা বুঝে আমাদের এই জীবনে আমল করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।